صلى الله تعالى عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني إلى آخر الحديث. عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو يمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا، أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। দক্ষিণ সিংরাইল বাগে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শুরুতেই সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হচ্ছি যে মাওলায়ে কেরিম আমাকে আপনাকে ঈমানের মতো বড় এক দৌলত দান করে এই মাদ্রাসার উদ্যোগে এরকম একটি জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মালিকের শানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি মানবতার মুক্তির দূত আকা নামদার তাজদারে মদিনা সাইয়েদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা খায়। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আপনাদেরকে একটি খুশির সংবাদ দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট আলেম এবং মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি বিনিয়ামিন সাদি দামাত বারাকাতুহুল আলিয়া ইতিমধ্যেই আমাদের মাদ্রাসায় তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ হযরত অনেক দূর থেকে এসেছেন, একটু রেস্ট নেবেন, ওনার সময় মতো আপনাদের সামনে ইনশাআল্লাহ উনি এসে উপস্থিত হবেন। মুহতারাম হাজিরিন, যেই সময়ে আপনি আজকে এই সামিয়ানার নিচে এখানে বসে দ্বীনি আলোচনা শুনতেছি, এই সময়টা আজকে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত নাজুক একটা সময়, ঠিক না বেঠিক? আজকে বিজয় দিবস। এই ডিসেম্বর মাসের 16 তারিখ আমরা বিজয় লাভ করেছি পাকিস্তানের সেই হানাদারের কাছ থেকে। আজকে বিজয়ের মাসে আমরা যতটুকু বিজয় উদযাপন করার, বিজয়ের দ্বারা যতটুকু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আমাদের বিজয় হওয়া দরকার ছিল, প্রকৃতপক্ষে আজকে বাংলাদেশের মুসলমান সেই পরিমাণ স্বাধীনতা এবং সেই পরিমাণ বিজয় তারা লাভ করতে পারেনি। আমরা জানি গত কালকে রাত্রে প্রায় 3টা সাড়ে 3টার সময় আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় প্ল্যাটফর্ম দাওয়াত ও তাবলীগের যে এক উঁচা ঈমান আর আমলের মেহনত আর মুজাহাদা বাংলাদেশ ও সারা পৃথিবীতে চলতেছিল, এই কাজকে কলুষিত করার জন্য দীর্ঘদিন যাবৎ একটা মহল উঠে পড়ে লেগেছিল এবং আজকে 7-8 বছর যাবৎ এই ষড়যন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এরপরেও বাংলাদেশের মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান, এদেশের উলামায়ে কেরাম শান্তিপ্রিয় হওয়ার কারণে আমরা সবুরের পর সবুর, ধৈর্যের পর ধৈর্য ধরতেছিলাম। কিন্তু বড় আজীব আর আশ্চর্য হয়ে গেলাম গত রাত্রে যখন এই সাদিয়ানিরা আমার ঘুমন্ত দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের উপরে, আমার তাহাজ্জুদরত মুসলমানদের উপরে নির্বিচারে যেভাবে পেরেছে চাকু দিয়ে, ড্যাগার দিয়ে, চাপাতি দিয়ে
টেডা দিয়ে মুসলমানদেরকে আঘাত করেছে। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, দিলের ভিতরে বড় রক্তক্ষরণ হইতেছে। আজকে যেমন বাংলাদেশের পরিস্থিতিও একটা জটিল পরিস্থিতি। বাংলাদেশের আমি আপনি যেদিকে তাকাবো সেদিকেই শুধু অশান্তি অশান্তি। কারণ দীর্ঘ 17 বছর যেই শাসন ব্যবস্থা আমরা দেখেছি, এই শাসন ব্যবস্থা আমাদের জন্য ছিল একটা জুলুম, নির্যাতন, নিপীড়ন আর নিষ্পীড়নের শাসন ব্যবস্থা। ঠিক না ঠিক? আপনারা কথা বলেন না, দেখি ব্যাপার কি? কথা বলতে হবে। আর একটু সামনের জায়গা পুরা করে আইসা বসতে হবে। আবার করে একজন আছেন, তারপরে প্রধান বক্তা আসবেন। এটা যেহেতু দ্বীনি মাহফিল, সুন্নতের খেলাফ বসে দ্বীনি আলোচনা করলে ফায়দা হবে না। আমরা এই সামনের জায়গাগুলো পুরা করে বসি। তো যাই হোক, মুহতারাম হাজিরিন, আজকের এই সামগ্রিক পরিস্থিতি শুধু আমার বাংলাদেশে খারাপ এরকম নয়, তাম পৃথিবীতেই মুসলমানদের অবস্থা আজকে খারাপ। ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের দিকে তাকালে আমরা দেখতে পাই দীর্ঘ প্রায় 70 বছর হয়ে গেছে পৃথিবীর জারদ রাষ্ট্র ইসরায়েল একের পর এক সুতো দিয়ে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন আর নিষ্পীড়ন করতেছে। ঠিক না ঠিক? আজকে ইরাকের দিকে দেখতে পাই আরব বসন্তের নাম দিয়ে এবং ইরাকের সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র আছে, এই সুতা দিয়ে আমেরিকা 2003 সালে ইরাকে আক্রমণ করে লম্বা একটা সময় ইরাকের তাহজিব তামাদ্দুন মুসলমানদের বড় বড় শিয়ার নিদর্শনগুলোকে ধ্বংস করে শেষ পর্যন্ত ইরাক আক্রমণ খতম করে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে যে ইরাক আক্রমণটা আমাদের ভুল ছিল, ইরাকে আসলে রাসায়নিক কোনো অস্ত্র ছিল না। আজকের স্বৈর শাসক বাবা আর সন্তানের শাসন ব্যবস্থা দীর্ঘ প্রায় 50 বছরের উপরে সিরিয়াতে চলতেছিল। এই স্বৈর শাসকও আজকে সিরিয়া থেকে বিদায় নিয়েছে। মুহতারাম হাজিরিন, একদিকে যেমন আমাদের জন্য আজকে বেদনার সময়, অন্যদিকে আমাদের জন্য খুশির সংবাদও আছে। কারণ এই সিরিয়া, এই স্বৈর শাসক বাশার আল আসাদের পতন মুসলমানদের জন্য অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। কারণ এই সিরিয়াতেই মুসলমানদের জন্য আগামী দিনে মুসলমানদের যে বিজয়গুলো আসবে, এই বিজয়ের জন্য সিরিয়াটা মুসলমানদের হাতে থাকা জরুরি ছিল। পাশাপাশি আমরা জানি দীর্ঘ 3 বছর যাবৎ পৃথিবীর সবচাইতে বড় শক্তি আমেরিকা এবং নাটোকে নাকানি চুবানি খাওয়ায়া আমাদের আফগানের মুসলমান ভাইয়েরা আফগানিস্তানের খেলাফত মিনহাজুন নবুওয়ার ব্যবস্থা কায়েম করেছেন। ঠিক না ঠিক? আপনাদের জন্য আরো খুশির সংবাদ হলো সেই সোমালিয়া আফ্রিকাতে, সেখানে কয়েকটা জায়গাতে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের প্রায় তার প্রান্তে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেহেতু সিরিয়া বিজয় হয়ে গিয়েছে আর ফিলিস্তিন বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, সেদিন আমাদের সামনে বেশি দূরে নয় যেদিন তাম পৃথিবীতে কালেমার পতাকা পতপত করে উঠবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে তাম পৃথিবীর মুসলমানদেরকে ইহুদ আর নাসারা, খ্রিস্টান আর বৌদ্ধ ষড়যন্ত্র, ইঙ্গো মার্কিন চক্রান্ত আজকে মুসলমানদেরকে এমন এক মেসেজ পৌঁছিয়ে দিয়েছে, এই মুসলমানরা, তোমার নবী এবং নবীর সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন মদিনায় যেই খেলাফত ব্যবস্থা কায়েম করেছিল আর 1924 এসে যেই খেলাফত ব্যবস্থা আজকের তুরস্কে ধ্বংস হয়ে গিয়েছিল, ওই পৃথিবীর মুসলমান আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আর পুঁজিবাদের নামে এমন এক ট্যাবলেট তোমাদেরকে গিলাইয়ে দিলাম, এই পৃথিবীর মুসলমানরা পৃথিবীতে আর খেলাফত ব্যবস্থা কোনোদিন ফিরে আসবে না। এমন একটা চিন্তা ফিকির, এমন একটা বিবেক বুদ্ধি আমার আপনার মগজের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছিল। ঠিক না ঠিক? কিন্তু দীর্ঘদিন পরে, প্রায় 100 বছর পরে আফগানের তালেবান ভাইরা আফগানিস্তানে কোরআন আর সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করে পৃথিবীর সব মরলদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখায় দিয়েছে, এই মরলরা আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আর জমিনের সমস্ত বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমরা বহু সংকটপূর্ণ অবস্থায় আছি। আমরা দেখতেছি এক স্বৈর শাসক যাওয়ার পরে আমাদের দেশে একটা শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা ভেবেছিলাম এর দ্বারা দেশের মানুষের ভাগ্য, দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন
রাষ্ট্রীয় বিভিন্ন কিছু সংস্কার হবে, কিন্তু আমাদের সেই ভাবাটা কতটুকু সঠিক হবে আরো কয়েকদিন পরে গেলে বোঝা যাবে। আরো কয়েকদিন পরে বোঝা যাবে যে আসলে তারা আমাদেরকে কি দিতে পারবে, কি দিতে চায়, আমরা তাদের কাছে কি আশা করতেছি আর তারা কি দিতেছে। এতদিন পর্যন্ত আমাদেরকে সবুরের সহিত, ধৈর্যের সহিত সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবুতারা হাজিরিন, আমি আমার আলোচনার ভূমিকা স্বরূপ এলোমেলো কথাগুলো আপনাদের সঙ্গে বলে দিলাম। এখন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে আসমান আর জমিনের অধিবাসীরা মানুষ এবং জিন্নাত, ওয়ালাউ আন্না আলাল কুরা, এলাকার মানুষেরা আমানু, যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত কি? আসমান আর জমিনের সব বরকতের দুয়ার আল্লাহ খুলে দিবে। শর্ত কি? দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর কি? ঈমান আনতে হবে। এক নম্বর কি? ঈমান আনতে হবে। দুই নম্বর কি? তাকওয়া হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে? তাকওয়া হাসিল করতে হবে। এখন ঈমান যে আনবো, কার মতো ঈমান আনবো? কতটুকু ঈমান আনবো? কতটুকু ঈমান আনলে আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল করবেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের ঈমানের ন্যায় যারা তোমাদের পূর্বে ঈমান এনে চলে গেছে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বে যে সমস্ত ঈমানদাররা এই জমিনে ছিল, আল্লাহ তাআলা তাদের মতো ঈমান আমাদেরকে কি করতেছেন? আনার জন্য বলতেছেন। তাদের ঈমান কেমন ছিল? একটা হাদিস আপনাদের সামনে তরজমা করলেই বুঝে আসবে যে আমাদের পূর্বে যারা চলে গেছেন তাদের ঈমান কেমন ছিল। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, মানুষেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করত কল্যাণ সম্পর্কে, নেক সম্পর্কে, ভালো সম্পর্কে, উত্তম বিষয়গুলো সম্পর্কে, আমলের বিষয়গুলো সম্পর্কে। وكنت أسأله عن الشر مخافة أن يدركني, আর আমি হুযায়ফা পয়গম্বরকে প্রশ্ন করতাম অকল্যাণ সম্পর্কে, গুনাহের কাজ সম্পর্কে, পথভ্রষ্টতা এবং গুমরাহির কাজ সম্পর্কে। আমি কেন পয়গম্বরকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম, কেন গুনাহের বস্তুগুলা সম্পর্কে প্রশ্ন করতাম? এর কারণ হইল মাখাফাতান ইদরিকানি, আমি হুযায়ফা এই ভয়ে আল্লাহর নবীর কাছে অকল্যাণ বিষয় সম্পর্কে প্রশ্ন করতাম, যাতে করে আমি সেই সমস্ত গুনাহ এবং অকল্যাণের কাজের ভিতরে নিমজ্জিত না হয়ে যাই। হযরত হুযায়ফাতুল ইয়ামান কি বলেন, যে মানুষেরা আল্লাহর নবীর কাছে কি সম্পর্কে প্রশ্ন করত? কল্যাণ সম্পর্কে, ভালো সম্পর্কে, নেক সম্পর্কে। আর আমি হুযায়ফা প্রশ্ন করতাম অকল্যাণ সম্পর্কে, খারাপ সম্পর্কে, গুনাহের বিষয়গুলোর কারণে। কেন করতাম? এই ভয়ে যেন আমি গুনাহের কাজে লিপ্ত না হয়ে যাই, আমি অকল্যাণের কাজে লিপ্ত না হয়ে যাই, আমি পথভ্রষ্টতা আর গুমরাহির কারণের ভিতরে লিপ্ত না হয়ে যাই, আমি শিরক আর কুফরের ভিতরে লিপ্ত না হয়ে যাই, আমি বেদাতের ভিতরে লিপ্ত না হয়ে যাই। এই জন্য হুযায়ফাতুল ইয়ামান আল্লাহর নবীর কাছে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন। এরপরে হযরত হুযায়ফাতুল ইয়ামান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমরা আরবের লোকেরা
মন্দ কাজ করতাম এবং আমরা ছিলাম মূর্খ। কি বলে? আমরা আরবের লোকেরা মন্দ কাজ করতাম এবং আমরা কি ছিলাম? মূর্খ। হাদিসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে, আমরা ছিলাম মূর্খ এবং মন্দ কাজ করলে ওয়ালা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আরবের লোকেরা কি আসলেই মূর্খ ছিল? হ্যাঁ, আরবের লোকেরা মূর্খ ছিল। আবু জাহেলের একটা নাম হইল আবুল হিকাম, জ্ঞানের সাগর, জ্ঞানের পিতা, তার মহা জ্ঞান তার ছিল। তাহলে হুযায়ফাতুল ইয়ামান যে নিজেদেরকে মূর্খ বললেন, কারণ কি? হযরত হুযায়ফাতুল ইয়ামান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমরা আরবের লোকেরা মূর্খ ছিলাম, মন্দ কাজে নিমজ্জিত ছিলাম। এই মূর্খতার দ্বারা উদ্দেশ্য হলো পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার মাঝখানে যে দীর্ঘ 500 বছরের উপরে সময় অতিবাহিত হয়ে গেছে, এই সময় আমাদের আরবের মানুষের কাছে আল্লাহ প্রদত্ত কোনো শিক্ষা ছিল না, যে শিক্ষার দ্বারা আমরা আল্লাহকে পাইতে পারবো। আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের মালিক, পাল্লেওয়ালা, আল্লাহ যে আমাদের খালিক, আল্লাহ যে আমাদের মালিক, আমরা যে আল্লাহর গোলাম, এই কি ছিল না? এই শিক্ষা ছিল। শিক্ষা ছিল, কিন্তু আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম, আল্লাহকে পাওয়ার কোনো শিক্ষা ছিল না। এই হাদিসের দ্বারা সুস্পষ্ট বোঝা যায়, যাদের ভিতরে কোরআনে হাকিমের শিক্ষা নাই তারা মূর্খ। তারা কি? তারা কি? কষ্ট হয় আপনাদের? আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস বলে যাদের ভিতরে কোরআনে কারীমের শিক্ষা নাই তারা কি? মূর্খ। আমার আপনার দেশের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে আমরা দেখেছি। এই গত সরকার একা না, স্বাধীনতার এই 53-54 বছর ভিতরে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামার পরে তাদের ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে। ঠিক না ঠিক? এই লোকগুলা কি মূর্খ? এই লোকগুলা মূর্খ? শিক্ষিত। যত বড় শিক্ষিত তত বড় চোর, যত বড় শিক্ষিত তত বড় চোর। এর কারণ কি? এরা যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মাধ্যমে রবের পরিচয় পাওয়া যায় না, আল্লাহর বিধান পাওয়া যায় না। বান্দা জানে না আমি যে জনগণের মাল আত্মসাৎ করতেছি, এজন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জাহান্নামের ভিতরে অগণিত অসংখ্য শাস্তির সম্মুখীন হইতে হবে। ঠিক না ঠিক? আজকে মূর্খতা আমাদের সমাজের একটা বড় সমস্যা। এজন্য মুহতারাম হাজিরিন, ধর্মীয় শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কতটুকু ফরজ? আপনার বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে মুসলিম হিসাবে বসবাস করতে যায় যতটুকু ইলম আর জ্ঞান আপনার জানা দরকার, এতটুকু ইলম আর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, যাদের কোরআনের শিক্ষা নাই তারা কুকুরের চাইতে অধম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। না হলে কি বিধবা মহিলার টাকা মেরে খায়? কি বলেন? একজন মানুষ, একজন মেয়ে বিধবা, তার স্বামীর টাকা মেরে খেয়ে দেয়। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও কি? কারণ, বড় কারণ হলো এদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। আল্লাহ তো সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, খালাকাল ইনসান, সৃষ্টি করি, আর রহমান আল্লামাল কুরআন, মানুষকে শিখাইছি কোরআন, খালাকাল ইনসান, এরপরে বানাইছি মানুষ। কি বলেন? আমরা আগে কোরআন শিখছি না আগে মানুষ হইছি? আমি এই আয়াতের বিস্তারিত ঢুকবো না। এই আয়াতের সারমর্ম হইল এটা, এই পৃথিবীতে যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, কোরআনের অনুযায়ী তাদের জিন্দেগিকে পরিচালিত করতে পারে না, এরা রূপক ভাবে মানুষ হইতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে এরা মানুষ। কারণ কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, আল্লাহ বলেন এটা মানুষ।
তো হুযায়ফাতুল ইয়ামানের হাদিস বলতেছিলাম। হুযায়ফাতুল ইয়ামান কি বলে যে আমরা কি ছিলাম? মূর্খ ছিলাম, আর কি করতাম? মন্দ কাজ করতাম। পয়গম্বর এমন এক পরিস্থিতির পরে আহকামুল হাকিমিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কল্যাণ দান করলেন, ঈমানের কল্যাণ দান করলেন, ইসলামের কল্যাণ দান করলেন, আপনার মতো নবী দান করলেন। তখন পয়গম্বর এই যে ঈমান পাইলাম, ইসলাম পাইলাম, আপনার মতো পয়গম্বর পাইলাম, কোরআনে হাকীমের মতো কিতাব পাইলাম, এই কল্যাণের পরেও কি আবার অকল্যাণ আসবে নি? আল্লাহর নবী বলেন, হুযায়ফা এই কল্যাণের পরেও আবার অকল্যাণ আসবে। বলে হুজুর ওই অকল্যাণের পরেও কি আবার কল্যাণ আসবে? বলে আসবে। বলে ওই কল্যাণের পরেও কি আবার অকল্যাণ আসবে? বলে আসবে। কি কল্যাণ? বলে সেটা হলো ধোঁয়া মুক্ত কল্যাণ। হুযায়ফাতুল ইয়ামান বললেন, এটা কি প্রাকৃতিক? আল্লাহর পয়গম্বর বলে, হুযায়ফা শোনাও, সে অকল্যাণ হলো আমার উম্মতেরা আমি যেই মেহনত আর মুজাহাদা ঈমান আর ইসলামের জন্য যেই রক্ত দিয়ে পৃথিবীতে যেই আমার সুন্নতগুলা রেখে গিয়েছিলাম, আমার উম্মতেরা আমার সুন্নতগুলা বর্জন করে অমুসলিম, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ, বৌদ্ধবাদ এই সমস্ত মুসলিমদের সুন্নতগুলা ধরবে। আজকে মুসলমানের কোন কাজের দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত পাওয়া যায়? এই মুসলমান, মুসলমান খুব ভালোভাবে বুঝুন, ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বিগত 55-53 বছর পর্যন্ত আমরা দেখেছি যে সমস্ত মানুষেরা তাদের জান-মাল, আবরু, ইজ্জত সবকিছুকে ব্যয় করে স্বাধীনতা আন্দোলনের শহীদ হয়ে তারা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে। ওই সমস্ত মানুষের এই বছর ছাড়া বিগত দিনগুলাতে তাদের মৃত্যুবার্ষিকী এবং বিজয়ের দিনগুলাতে গান আর বাজনার দ্বারা তাদেরকে স্বাগত জানানো হতো। ঠিক না ঠিক? একজন মৃত ব্যক্তির জন্য গান কোনদিন উপকারী বিষয় হতে পারে না, একজন মৃত ব্যক্তির জন্য বাজনা কোনদিন শান্তির কারণ হতে পারে না। কারণ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার মূর্তিগুলা ভাঙছে আর বলছে আমাকে আহকামুল হাকিমিন পাঠাইছে মূর্তি ভাঙার জন্য আর পৃথিবীর থেকে সমস্ত বাদ্যযন্ত্র আর গানকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে মুসলমান শান্তির জন্য বিজয় দিবস পালন করে গান গায়। আজীব আশ্চর্য লাগে। গানের কথা যেহেতু আসছে একটু বলতেই হয়, একটু বলতেই হয়। আমাদের দেশে আজকে এমন কুলাঙ্গার মুসলমানের জন্ম হয়েছে, আলেম ওলামা তাবলীগী জনতা ওই সমস্ত গানগুলাতে যখন বাধা দিতে যায় তখন বলে হুজুর হইল জঙ্গি হুজুর। বলে কিনা? বলে মৌলবাদ হুজুর, এই হুজুরকে ধরায় দিতে হবে, এই হুজুর যাত্রার বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে। ঠিক তবে ঠিক খুব ভালোভাবে বুঝলেন, যে সমস্ত মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আলেমদের সাথে টক্কর দিয়া সমাজে নিজের প্রভাব খাটায়, প্রশাসনকে খাটায় গান আর বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করেন, আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝা রেখেন। আপনি ভাবেন নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জান্নাতে চলে যাবেন। এই নিয়ে আবু জাহেল কিন্তু হজ করছে, 1-2 বার করছে, বহুবার করেছে। আবু জাহেল হজ করে নাই? সন্দেহ লাগে? কোরআন হাদিস করেন, আবু জাহেল হাজি সাহেব, আবু জাহেল জান্নাতে যাবে? জান্নাতে যাবে? শুধু নামাজ আর রোজা আর হজ যাকাত করলেই জান্নাতে যাওয়া যাবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমস্ত কাজগুলোকে নিষেধ করেছে, ওই সমস্ত কাজগুলো যদি চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো মুসলমান আর মুসলমান আসে, তাহলে আলেমদের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে, তাওহীদি জনতার বিপক্ষে যেই মুসলমান দাঁড়াবে নিশ্চিত সে বেঈমান। ঠিক না ঠিক? নিশ্চিত সে বেঈমান। আজকে আজীব আর আশ্চর্য লাগে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওই ইমামের পিছনে নামাজ পড়ে আলেম আর ইমাম যখন এই সমস্ত গান বাদ্যযন্ত্রের বিরুদ্ধে ডাক দেয়, সে তার ইমামের বিরুদ্ধে কথা বলে। খুব ভালোভাবে বুঝা রেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আলেমরা যদি কোনো কথা বলে আর ওই কথার কেউ যদি বিরোধিতা করে, তাহলে নবীর কথার বিরোধিতা করলে তার জন্য যেমন ঈমান চলে যায়, আলেমের কথার বিরোধিতা করলেও তার ঈমান চলে যাবে। ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, আল্লাহর নবীকে যখন বলছেন কল্যাণের পরে অকল্যাণ আসবে, পয়গম্বর বলেন হুযায়ফা অকল্যাণ আসবে। অকল্যাণ কি? আমার উম্মতেরা আমার সুন্নতকে বর্জন করবে, অন্যদের তরিকা গ্রহণ করবে। আমি যেই পথের উপরে তাদেরকে রেখে এসেছিলাম সেই পথ বাদ দিয়া
তারা অন্য পথে আমার উম্মতদেরকে পরিচালিত করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দাড়ি রাখা সুন্নাত কিনা? কয়জন মুসলমান দাড়ি রাখি? এখানে একটা শরীয় উসুলের মাসলা বুঝেন। অনেক ছেলেরা, অনেক যুবক ভাইয়েরা দাড়ি রাখতে চাইলে অনেকে চিৎকারি করে বলে যে দাড়ি রাখছস, মোল্লা মোল্লা দেখা যায়, হুজুর হুজুর দেখা যায়, এখনই এই বয়সে দাঁড়িয়ে রাখবে। এই কথা যদি কেউ বলে সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। এই কথার দ্বারা সে ঈমান আর ইসলাম থেকে বের হয়ে যাবে। এজন্য ইসলামের প্রত্যেকটা সুন্নতের পাবন্দি করে আমাদেরকে আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাই গোলাম আজম আসছে, প্রথমে কয়েক দেখতেছে, বড় ভাই আসছে, ছাড়বো না আমি, একটু বসায় রাখবো ইনশাআল্লাহ। নিজেরা নিজেরা যেহেতু, ঠিক না? তো যেটা বলতেছিলাম, আজকে মুসলমান আল্লাহর নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের উপরে আযাব আর গজব চাপায়া দিয়েছে। ঠিক না ঠিক? হযরত হুযায়ফা বিন ইয়ামানকে পয়গম্বর বলেন, হুযায়ফা এরপরে আবার কল্যাণ আসবে। বলে, ওগো পয়গম্বর, সেই অকল্যাণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, হুযায়ফা, সে অকল্যাণটা হলো সমাজের এক শ্রেণীর মানুষ দাবি করবে মুসলমান, দাবি করবে ইমানদার, কিন্তু জাহান্নামের দরজায় সে দাঁড়ায় যাবে আর মানুষদেরকে বলবে, আসো আসো জাহান্নামের দিকে আসো। যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে পৌঁছায় ছাড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে এমন মানুষ নাই নিজে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে? নাই? নাই? আছে, আছে। একদম দুজন, লাখে লাখে, কুটিয়ে কুটিয়ে বলে কি ধর্মের, রাষ্ট্রের কোন ধর্ম নাই। রাষ্ট্রের কি নাই? রাষ্ট্রের কি নাই? ধর্ম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। নাউযুবিল্লাহ। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হইতে পারে? আমি বুঝতেছি অনেকের কাছে কথাগুলা তিতা লাগতেছে। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝছেন, নামাজ কার বিধান, রোজা কার বিধান, হজ কার বিধান, যাকাত কার বিধান, দান সদকাত খয়রাত কার বিধান, রাজনীতি কার বিধান? রাজনীতি কার বিধান? মৌসুমের, কালমাসের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের, রাজতন্ত্রের? না আল্লাহর রাজনৈতিক সম্পর্কে বিধান আছে? হ্যাঁ, আল্লাহর বিধান নাই। এই তো বুঝেন না, যে কই লাগছে মুসলমান আজকে বুঝেন না। আজকে নামাজকে ইবাদত মনে করেন, রোজাকে ইবাদত মনে করেন, হজকে ইবাদত মনে করেন, ভোটকে ইবাদত মনে করেন, নির্বাচনকে ইবাদত মনে করেন না, রাজনীতিকে ইবাদত মনে করেন না। আমাদের আতাবির আসলাম সুস্পষ্ট বলে গেছেন, যেই কারণে যেই নিয়তে তাহাজ্জুদ করি সেই নিয়তে রাজনীতি করি। রাজনীতি তো ইবাদত। হুজুর কেমন ইবাদত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পীড়ন সইতে না পেরে হিজরত করে যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ প্রায় 9 বছর পর্যন্ত মদিনার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না ঠিক? আপনার রাসূল খালি নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, রাষ্ট্রের প্রধান পরিচালক, প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক না ঠিক? আল্লাহর নবীর পরে এই খেলাফত ব্যবস্থা 30 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম চালিয়েছেন। 4 খলিফা 30 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা চালিয়েছেন। এরপরে 41 হিজরি থেকে বনি উমাইয়া খেলাফত ব্যবস্থা চালিয়েছেন। বনি উমাইয়ার পরে বনু আব্বাসিয়া খেলাফত ব্যবস্থা চালিয়েছেন। বনু আব্বাসিয়ার পরে বনু উসমান খেলাফত ব্যবস্থা চালিয়েছেন। এই গত শতকে 2024-এ আইসা খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে মাত্র 100 বছর। কত বছর? 100 বছর হয়েছে। এর পূর্বে পৃথিবীতে খেলাফত ব্যবস্থা কায়েম ছিল মৌলিকভাবে। আজকে মুসলমান রাজনীতিকে ইবাদত মনে করে না, যার কারণে দেখা যায় এমন লোককে নেতা বানায়, এমন লোককে চেয়ারম্যান বানায়, এমন লোককে মেম্বার বানায়, এমন লোককে এমপি আর অন্যান্য পদ পদবি দিয়ে দেয়, যার দ্বারা দেশের সমস্ত সম্পদগুলা লুণ্ঠিত হয়। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, একটা উসুলি মাসলা বুঝেন। আমাদের উলামায়ে কেরাম সব সময় একটা মাসলা আপনাদেরকে বলে, সদকায়ে জারিয়ার মাসলা। কি মাসলা দেয়? মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন,
ছাত্রদেরকে খাওয়াইছেন, হাসরের ময়দানে আমলনামা খুলে দেবেন লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন কারীমের সওয়াব। ঠিক না ঠিক? ঠিক অনুরূপ ভাবে কিছু বান্দা আর বান্দি তাদের আমলনামা যখন বাম হাতে দিকে খুলবে, খোলার পরে দেখবে 1 কোটি মানুষের তার গুনাহ, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করার গুনাহ, আলেমের হাতে বেড়ি পড়ানোর গুনাহ, আলেমকে নির্যাতন আর নিপীড়ন করার গুনাহ, ওলামায়ে কেরামকে ওযুর পানি না দেওয়ার গুনাহ। আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ জীবনে তো কোন আলেমের উপরে নির্যাতন করি নাই, দেশের 1 টাকার সম্পদ আত্মসাৎ করি নাই, কোন মানুষের উপরে জুলুম করি নাই। ওগো আল্লাহ, আমার আমলনামায় এত গুনাহ করতে আসলো। আল্লাহ বলবে, এই বান্দা, দুনিয়াতে নামাজকে আমার বিধান মনে করছিলা, রোজাকে আমার বিধান মনে করছিলা, হজ যাকাতকে আমার বিধান মনে করছিলা, কিন্তু রাষ্ট্র পরিচালনাকে আমার বিধান মনে করো নাই। তুমি যাকে নেতা বানাইছো, এই নেতার জিন্দেগিতে যত চুরি করেছে, যত জুলুম করেছে, যত মানুষ হত্যা করেছে, সবটার সমান গুনাহ তোমার আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়েছি। যারা রাজনীতি করেন, হিসাব কিতাব করে আগামী দিনে রাজনীতি করেন, ভাইবেন না নামাজ রোজা হজ যাকাত আবার ঠিক আছে জান্নাতে চলে যাবে, অসম্ভব, পশ্চিম কালেও সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূল পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন, তাদের মিশন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, পয়গম্বর আর নবীদের প্রধান কাজ হলো পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র আর তাগুতি শক্তিকে মিটাইয়া দেয়া, ঈমান আর ইসলামকে সর্ব উপরে রাখা। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসে হাদিসটা তরজমা শেষ করে আলোচনা শেষ করে দিব। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আল্লাহর নবী বলেন যে কিছু মানুষ সমাজের ভিতরে এমন থাকবে যারা জাহান্নামের দরজায় যায়, তারাই মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করবে, ডাকবে। না এমন মানুষ আছে? হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওগো পয়গম্বর, এই সমস্ত মানুষের পরিচয় কি, এরা কারা? সিফকুম লানা। আমি আরবি ইবারত শব্দটুকু পড়তেছি না, লম্বা সময় চলে যাবে। পয়গম্বর বলেন, হুযায়ফা শোনো, ওই মানুষগুলা দেখতে আমাদের মতোই মনে হবে, আমাদের ভাষায় কথা বলবে, তারা ওয়াজ মাহফিলে আইসাও বক্তৃতা দিবে, আবার মন্দিরে যায়ও বক্তৃতা দিবে। ঠিক না ঠিক? আল্লাহ যারা এই সমস্ত মুসলমান মুনাফিক মার্কা মুসলমান, তাদের ব্যাপারে আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে কিছু মানুষ আছে, আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর হাবিবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, এরা আমার উপর ঈমান আনছে, আমার হাবিবের উপর ঈমান আনছে, কিয়ামত দিবসের উপর ঈমান আনছে, কথা বলার পরেও এরা ঈমানদার নয়। এরা কি না? ঈমানদার নয়। যারা গণতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, রাজতন্ত্রে বিশ্বাসী, এরা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও ঈমানদার। আল্লাহর কোরআন সুস্পষ্ট বলে, আমি মৌলবীর কথা না, তিতা কথা আমি জানি, তিতা লাগে। হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওগো পয়গম্বর, এমন জটিল পরিস্থিতি হওয়ার পরে আমার জীবদ্দশায় যদি এমন কঠিন ফিতনা দেখা যায়, পয়গম্বর আমি কি করব ওই সময়? আল্লাহর পয়গম্বর বলেন, হুযায়ফা রে, ওই সময় 2টা দলকে তুমি খুঁজে নিবা। 1 নাম্বার দল হলো মুসলমানদের জামাত, 2 নাম্বার দল হলো আলেম উলামা আর ইমামদের জামাত। সুবহানাল্লাহ। আজকে সাদিয়ানি আর কাদিয়ানি আর স্বৈর শাসক আর যেই শাসকের কথাই বলেন, এই ফিতনা থেকে বাঁচতে হলে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হইতে হবে। ঠিক না ঠিক? 2 নাম্বার হলো ইমামদের দলের অন্তর্ভুক্ত হইতে হবে, আলেমদের দলের অন্তর্ভুক্ত হইতে হবে। আজকে আমাদের সমাজে গতকালকে যে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, প্রায় 4 জন মুসলমানকে শহীদ করে দেওয়া হলো, শত শত দাওয়াত ও তাবলীগের সাথে আলেম উলামাদেরকে আহত করা হলো। এর কারণটা মূলত এটাই, ব্যক্তির অনুসরণ করতে যায় তারা জামাতের অনুসরণ থেকে বের হয়ে গেছে। ঠিক না ঠিক? तमाम পৃথিবীর আরবি সুরার সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ সাত গুমরা
আর এই সাদিয়ানি ওয়াসিফুল ইসলাম আর উসামা আর কয়টা লম্বা সামরা হুন্ডা সুন্দা তারা বলতেছে না সব সঠিক আছে। আল্লাহর নবীর হাদিস কি বলে? এক ব্যক্তির অনুসরণ না জামাতের অনুসরণ করতে হবে? কার অনুসরণ করতে হবে বলেন? জামাতের অনুসরণ করতে হবে। আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে আমাদের কাঁঠাল এবং ত্রিশাল সহ সারা বাংলাদেশে এই সাদিয়ানীদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। এদেরকে যেখানে পাওয়া যাবে উত্তম মাধ্যম দেওয়া লাগবে। আমাদের বড়দের কথায় আমরা একের পর এক সবুর আর ধৈর্য করে বসে আছি, তার মানে এই নয় যে আমরা অত্যন্ত দুর্বল। ঠিক না ঠিক? হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি যে বললেন জামাতের অন্তর্ভুক্ত হতে হবে, উলামাদের অনুসরণ অনুকরণ করতে হবে, আলেমদের জামাতের অনুসরণ অনুকরণ করতে হবে, ওগো পয়গম্বর, যদি পরিস্থিতি এমন হয় ওই সময় মুসলমানদের কোনো ঐক্যবদ্ধ জামাত না থাকে, আলেমদের কোনো ঐক্যবদ্ধ জামাত না থাকে, তাহলে আমরা কি করব? আমি কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, হুযায়ফা, যদি পরিস্থিতি এমন হয়, হুযায়ফা শোনো, তুমি যায়া গাছের শিকড়ের ভিতরে অথবা গাছের গর্তের ভিতরে লুকাইবা, তারপরেও সাদিয়ানির মতো ওই সমস্ত ফেরকার পিছনে ছুটবা না। ঠিক না ঠিক? তোমার যত কষ্ট হয় এরপরেও তুমি কি করবা না? এই সমস্ত ফেরকার পিছনে ছুটবা না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের মুসলিম সমাজের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই হাদিসের বিষয়গুলোর উপরে আমি আপনি আমলের জিন্দেগিতে উঠায় নিই। ঠিক না ঠিক? আজকে বন্ধুর কারণে আমি আপনি ঈমান আর ইসলাম থেকে দূরে সরে যাইতেছি। হাসরের ময়দানে যেদিন আমার আপনার আমলনামা হাতে দেওয়া হবে, আমি আপনি কি বলবো? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আফসোস, আজকে যদি মাটি হয়ে যাইতাম। আহকামুল হাকিমিন প্রতিদিন ৫-৫ বার মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আমাকে আহ্বান করেছে, আমি তো নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার গুনাহগুলো আমার সামনে আজকে উপস্থিত দেখা বলবে, হায় আফসোস আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। অন্য আয়াতে বলেন, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আফসোস, উলামায়ে কেরাম বলেছিল, কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করো। আমি যদি রাসূলের সেই সুন্নতের অনুসরণ কইরা উলামায়ে কেরামের কথা শুইনা তাদের অনুসরণ অনুকরণ করতাম, তাহলে আজকে জাহান্নামের ভিতরে এত শাস্তি আমার ভোগ করা লাগতো না। মুহতারাম হাজিরিন, আমরা ভাবতেছি হুজুরদের কথা শুনলে আর কি হবে, আলেমদের কথা শুনলে আর কি হবে, ইমামদের কথা শুনলে আর কি হবে, এরকম বহু চিন্তা ফিকির আমার আপনার ভিতরে আছে এবং আমরা মনে করি এগুলো কোনো বিষয় না। কিন্তু আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা যেদিন পাবো হাতে, সেদিন বলবো, হায় হায়, এটা কেমন আমলনামা, ছোটটাও ছুটে নাই, বড়টাও ছুটে নাই, একটাও ছুটবে না, সব কি করা থাকবে? লেখা থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, আর লম্বা আলোচনা করব না, যেহেতু আমাদের মেহমান চলে এসেছে। আমি যে অগুছালো কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, এখানে যে সমস্ত বিষয়গুলো আমলের মতো আছে, ইনশাআল্লাহ